হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সো আমি রিজু আবার চলে এসেছি ফাজিল মোমো চ্যানেল থেকে তোমাদের সামনে অনেক দিন পর ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হলো যে তুফান নিয়ে সবাই মাতামাতি করছে, কিন্তু আমি কেন ভিডিও ছাড়িনি। আমি এত বড় সাকিবিয়ান হওয়ার পরেও কেন আমি ভিডিওগুলি স্টপ করে রেখেছি, তার কারণ হলো প্রথমত যে অনেক বিজি ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম, আর অ্যাকচুয়ালি অনেক লস চলে গিয়েছিলো আমার। সেই জন্য একটু টেনশনের মধ্যে ছিলাম। টেনশনের পরেও সব কিছু আপডেট দেখছিলাম, করছিলাম। কিন্তু অনেক দুঃখ লাগলো যখন দেখলাম যে আমাদের ঈদে এখানে মুক্তি দিল না সিনেমা। তবে দুঃখর কোনো কারণে হয়তো পাইরেসির ভয়ে এখানে মুক্তি দেয়নি। তো অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান সিনেমাগুলো পাইরেসি হয়, পাইরেসি হলেও ব্যবসা ভালো করে। তো সেরকম ভয় করে যদি আমরা তুফান মানে অ্যাকচুয়ালি আমরা সাকিবিয়ানরা গর্ববোধ করতাম যে পাইরেসির কোনো ভয় নেই। পাইরেসি হলেও সাকিব খান যেহেতু মানা করেছে, তাহলে সাকিবিয়ানরা আমরা দেখতাম যে কে পাইরেসি করছে, কীভাবে না করছে। মানে আমরা যেহেতু পশ্চিমবাংলার ছিল, আর এটা তো হিন্দি কোনো মুভি না, আমরা দেখে এগুলো নিতে পারতাম যে আমরা পাইরেসিকে অ্যাকচুয়ালি যতটা পারতাম বাঁচাতাম। কিন্তু তার আগেই এগুলো মুক্তি দেওয়া হলো না। তবে যাই হোক, তারপর 28 তারিখের কথা হলো। তো 28 তারিখে প্রত্যেকটা দেশে মুক্তি পাচ্ছে তুফান, তারপর আমাদের ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে না। সাকিবিয়ানরা ঈদের পরে অনেকজন আছে, এরকম সাকিবিয়ান আছে যারা বাইরে মানে ব্যস্ত থাকে। ইন্ডিয়া তো আর বাংলাদেশের মতো ছোটো কোনো জায়গা না যে এখান থেকে হয়তো ঢাকা, বরিশাল, রাজশাহী এরকম দূরে কোথাও কাজে গেলাম, কাছাকাছি বাংলাদেশের মধ্যেই থাকলাম। তো আমাদের ইন্ডিয়া অনেক বড় জায়গা। আমাদের পশ্চিমবাংলা ছাড়া যদি বাইরে তুফান রিলিজ হতো তো আলাদা ব্যাপার ছিল। তো আমাদের পশ্চিমবাংলার ছেলেরা বাইরে চলে যায় এই সময়ে, আর সেই জন্য তুফান হয়তো অনেক পিছিয়ে পড়বে পরে মুক্তি দিলে। অনেক ইনকাম কম হবে। আর তখন হয়তো প্রিয়তমার যে এটা বললো না কি সিনেমার সঙ্গে মানে ইন্ডিয়াতে মুক্তি দেওয়ার পর কম্পিটিশনের কথা বললো, তখন তুফানকে পিছিয়ে পড়তে হবে, আর তুফানের ইনকামটা ইন্ডিয়া থেকে কম হবে। তখন ইন্ডিয়ান প্রডিউসার, ইন্ডিয়ান ডিরেক্টররা তারা মানে একটু ভয় খেয়ে যাবে যে সবাই ভেবেছে এত সুন্দর মুভি, এত সুন্দর একটা মুভি বাংলাদেশে এত ব্যবসা করলো, বাট ইন্ডিয়াতে এত পিছিয়ে পড়ে গেল। তো যে কোনো একটা সময় থাকে, মানে একটা রিজন থাকে যে একটা উৎসব, যে কোনো ওই উৎসবের সময় প্রত্যেকটা মুভি হিট হয় এবং প্রত্যেকটা মুভি ইনকাম করে বেশি। তো সেই সময়টা বাংলাদেশকে দিয়ে দিল এসবিএফ, কিন্তু ইন্ডিয়াতে সেই সময়টা নিতে পারলো না। আমি জানি এসবিএফের একটা মুভি মুক্তি পেয়েছিল হয়তো, সেই জন্য আমাদের ইন্ডিয়াতে ওই সময় মুক্তি দিল না। তবে এটা অনেক বড় ভুল ছিল যে এত বড় বিগ বাজারের সিনেমা রেখে ছোটোখাটো একটা সিনেমা ঈদে মুক্তি দেওয়া, যেখানে জিতের বুমিরাং ছিল, যেখানে প্রসেনজিতের অযোগ্য ছিল। তো এখানে যদি তুফান মুক্তি দেওয়া হতো তো এইসব সিনেমাগুলো সব মুখ থুবড়ে পড়তো এত বড় সিনেমার কাছে। তো বেশি কথা বলা অ্যাকচুয়ালি ঠিক হবে না, কারণ এত বড় সিনেমা তো ডিরেক্টররা ওরা ভালো জানেন যে কখন মুক্তি দিলে কী হবে কি না হবে, আমাদের বলা ভুল হবে। তো যাই হোক, যেদিন পারবেন সেদিন মুক্তি দিন। আমার মন বলে তুফান ইন্ডিয়াতে সেরকম ব্যবসা করবে না, পরে ইন্ডিয়ার কোনো সাকিবিয়ানদের দোষও থাকবে না। তো আমরা চেষ্টা করবো ভালোভাবে দেখার, ভালোভাবে লোক নিয়ে গিয়ে দেখার ভালোভাবে। সো যারা সাকিবিয়ান আছো তারা লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে যাও কে কে ইন্ডিয়াতে যারা আছো মানে তুফান দেখবে। আর যারা বাংলাদেশ থেকে দেখেছো তারা জানো মুভিটি কেমন হলো, কেমন ব্যবসা করলো। আমরা দেখছি অ্যাকচুয়ালি, তারপরেও তোমরা যদি গিয়ে তুফান দেখে আসো তোমরা প্লিজ জানাও। সো থ্যাংকস ফর ওয়াচ মাই অল সাবস্ক্রাইবার অ্যান্ড মাই অল ভিউয়ার্স, লাভ ইউ সো মাচ।